2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকালীন ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা আমলে নিয়ে পলাতক সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। আসামিদের সবাই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 4 জন গ্রেফতার রয়েছেন, বাকি 18 জন পলাতক। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে শহীদ হন ওয়াসিম আকরাম। পরে এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে 6 জনকে হত্যা সহ 13 জনকে হতাহতের ঘটনায় ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়। সেই মামলার তদন্ত শেষে ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় এই 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, এ সকল আসামিদের ইন্ধন ও উস্কানিতে চট্টগ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আগামী 9 এপ্রিল ঘোষণা করা হবে উল্লেখ করে মামলাটিতে প্রত্যাশিত রায় পাবেন বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। পরোক্ষ অংশগ্রহণে চট্টগ্রামে 6 জন নিহত হন, তাদেরকে খুন করা হয় এবং 5 জনকে আহত করা হয় তাদেরকে। সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা ছিল। দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল 2-তে দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন। ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন, যাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস প্রতীয়মান আছে। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটি আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো। শহীদ আবু সাইদ জুলাই আন্দোলনে অন্যতম শহীদ, একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি। সকল মানুষ সেটা অবলোকন করেছে। তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি, যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি। আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি।